রাজধানীর গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করায় 5 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে তাদের আটক করে গুলশান থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, 1 সপ্তাহ আগে ওই বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা নেয় গ্রুপটি। শনিবার সেখানে গিয়ে ফের 1 কোটি টাকা চাঁদা দাবিসহ স্বর্ণালংকার লুট করার চেষ্টা করে। নাজমুল হুদার সহযোগিতায় দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় 5 সমন্বয়ককে আটক করেছে গুলশান থানা পুলিশ। তারা জানায়, 17 জুলাই ওই বাড়িতে গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এরপর ওই দিন 10 লাখ টাকা নিয়ে আসে। শনিবার বাকি টাকা আনতে গেলে হাতে নাতে ধরা পড়ে। আটককৃত 5 জনের রাজ্জাক রিয়াদ এই গ্রুপের প্রধান। বাকিরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সর্দার, ইব্রাহিম হোসেন, আমিনুল ইসলাম। বিকেল 5:30টার সময় এই আজকে যারা আটক হয়েছে তাদের মধ্যে রিয়াদ নামে একটি ছেলে, ও এর নেতৃত্বেই মূলত ঘটনাটা ঘটেছে। সে যা দাবি করে যে বাকি 40 লক্ষ টাকা আজকে দিতে হবে, নাহলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর। উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। এদিকে এই ঘটনায় 3 নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর বাকি 2 জনকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।